মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের রহস্যজনক নীরবতা ও দুর্বল নজরদারির সুযোগে প্রভাবশালী একটি চক্র দিনের পর দিন জনবসতিপূর্ণ এলাকায় ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া বাজার সংলগ্ন যমুনা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চললেও কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এতে করে যমুনা পাড়ের কয়েক শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সরাসরি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, দৌলতপুর উপজেলার কথিত রাহাতপুর বালুমহল এর ইজারাদার মোস্তাফিজুর রহমান প্রিন্সের লোকজন ইজারাকৃত নির্ধারিত এলাকা ছেড়ে কয়েক কিলোমিটার দূরে বাঘুটিয়া বাজার ও ইউনিয়ন পরিষদের অধুরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, পেশিশক্তির প্রভাব খাটিয়ে জোরপূর্বক এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে স্থানীয়রা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ ড্রেজিংয়ের কারণে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদী ভাঙনে তীব্র আকার ধারণ করলে পুরো বাঘুটিয়া বাজার এলাকা ও আশপাশের বসতবাড়ি যে কোনো সময়ে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর আগেও মোস্তাফিজুর রহমান প্রিন্সের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ওই সব কর্মসূচি কাভার করতে গিয়ে একাধিক গণমাধ্যম কর্মী প্রিন্স বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে এবং তখন কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হয়। তবে এলাকাবাসী অভিযানের পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনের নজরদারি শিথিল হতেই পুনরায় বাঘুটিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন শুরু হয়। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে কোনো প্রকার বালু উত্তোলনের সুযোগ নেই। কোথাও অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের এমন আশ্বাসের পরও কিভাবে দিনের পর দিন প্রকাশ্যে জনবসতিপূর্ণ এলাকা থেকে বালু উত্তোলন চলে? অবৈধ ড্রেজিং বন্ধ না হলে যমুনার ভয়াল ভাঙনে যে কোনো সময় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। আমাদের পাবলিক ভয় পায়, এখানে আমাদের অনেক বসবাস, অল্প 1 2 3 4 5 6 এই সব মানুষ আমরা এখানে এইটা কাটার জন্য আমাদের এখানে দাঁড় চাপছে। আমরা এই চৈত মাসে ভাঙ্গা শেষ হওয়া যাবো। আমাদের মেহনতি গরিব মানুষ, খেটে খাওয়ানো মানুষ, এই মানুষগুলো কোথায় থাকবে? এটা আমার সরকারের কাছে আবেদন, এটা আমার সরকারি পুলিশের কাছে আবেদন। এটা আমরা অল্প কয়েকদিনের মধ্যে চাই যে বন্ধ হোক, না হলে পাবলিক নিজের হাতে আইন তুলে নিব।